আজকে আপনাদেরকে দেখাবো এখানে যে জমিটা দেখতে পাচ্ছি এই জমিটা পরিমাপ করব। এরকম আকৃতির জমি কিভাবে আপনি পরিমাপ করবেন, এখানে কতটুকু জমি আছে, একুরেট কিভাবে হিসাব করতে হয় এই হিসাব আজকে আপনাদেরকে দেখাবো। এই নকশাটি প্রস্তুত করা হয়েছে 16 ইঞ্চিতে 1 মাইল ধরে। তাহলে অবশ্যই আমাদেরকে জানতে হবে, যেহেতু গুণে স্কেলে আমরা হিসাব করব, ছোট ঘর 10 লিঙ্ক, বড় ঘর 20 লিঙ্ক। এটি আমাদের মনে রাখতে হবে এবং এই জিনিসগুলি হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কারণ আপনার নকশা যদি 32 ইঞ্চিতে 1 মাইল হয় তাহলে এই ঘরগুলো পরিবর্তন হবে। তাহলে আসুন আমরা হিসাব করি। এখানে আমি লগ ডিভাইডারের সাহায্যে এখানে হিসাব করব। একুরেট হিসাবের জন্য আমরা এখানে লগ ডিভাইডার দ্বারা মানটিকে বসিয়ে নিলাম। এরপর আপনাদেরকে দেখানোর জন্য এখানে 100, 200, 300, 400, 410 বলতে পারেন। 410 লিঙ্ক এখানে আছে। 410 লিঙ্ক, 410 লিঙ্ক। এরপর আমরা গুণে স্কেল দিয়ে দেখি এটা মেপে ফেলি অল্প সময়ের মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি 100, 200, 300 লিঙ্ক। এই পাশটিতে 300 লিঙ্ক, 300 লিঙ্ক। এই পাশটিতে 100, 200, 280 লিঙ্ক, 280 লিঙ্ক। এই পাশটিতে আছে 100, 200, 20, 40, 60, 260 লিঙ্ক, 260 লিঙ্ক, 260 লিঙ্ক। আমরা তো এইভাবেই মাপগুলি মেপে লিঙ্ক দুটির গড় করে ফেলি, হিসাব করে ফেলি। কিন্তু আপনারা যদি একুরেট হিসাব করতে চান তাহলে অবশ্যই মাঝখান দিয়ে আরেকটি মাপ নেবেন। দেখেন আমি দুইটা মাপ নিব। এখান দিয়ে কত লিঙ্ক আছে মাঝখানে, এখানে যে একটি রশি রয়েছে সেটাকে আমরা দড়ি গুণের লিঙ্ক দিই। আমরা এখানে মাপগুলি, এখানে 2টা থেকে 3টা মাপ নেবেন। ধৈর্য সহকারে এইগুলি মাপতে হবে একুরেট হিসাবের জন্য। আমি লগ ডিভাইডারের সাহায্যে মাপটাকে লক করে এখন গুণে স্কেলকে মিলাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি 220, 100, 200, 100, 200, 300, 320 লিঙ্ক। তার মানে এখানে যে একটু জমিটা পাস হয়েছে তার জন্য এখানে একটু বেশি। তারপরেও আমরা আরও যদি একটু খেয়াল করি, হয়তো মাপের একটু কমতি হচ্ছে, তার জন্য আমরা হিসাব করি, দেখি। এখানেও সেম, এখানে শো করছে না। এখানে আমরা ছোট ঘর দিয়ে নিই। এখানে ছোট ঘরটা যখন বড় ঘর শো করবে না তখন আপনারা ছোট ঘর দিয়ে পরিমাপ করবেন। আমরা এখন ছোট ঘর দিয়ে পরিমাপ করি। ছোট ঘর দিয়ে পরিমাপ করলে 100, 200, 300 লিঙ্ক সেম এখানেও। তার মানে এখান থেকে এই যে রশিটা রয়েছে এই পর্যন্ত আরেকটি আমি রেখা
কিংবা রশি টানছি, এটাও 300 লিঙ্ক, 300 লিঙ্ক। এরপর আমি আরেকটা লিঙ্ক টানবো, এখান থেকে এই পাশটা কত লিঙ্ক হয় আমার একটু জানা দরকার আছে। সেম আমি আবার ব্লক ডিভাইডারের সাহায্যে মাপছি, যেহেতু এই পাশটিতে মিলছে না তার জন্য আমি ছোট ঘরে ক্যালকুলেশন করব। ছোট ঘরে মিলে যাচ্ছে 100, 200, 250 লিঙ্ক, 250 লিঙ্ক। তার মানে এখান থেকে যে ঘরটি পাবো আমি সেটি হবে 250 লিঙ্ক, 250 লিঙ্ক। তাহলে কিন্তু আমি একটা অ্যাপারেজ একটা মান পেয়ে গেলাম। এখন আমরা লিঙ্ক থেকে হিসাব করে ফেলি। এছাড়াও আপনি আরও চাইলে বেশি নিতে পারেন। আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে জাস্ট হিসাবের ফর্মুলাটা প্রকাশ করছি। তাহলে আমরা জমিটির দৈর্ঘ্য হবে, যে পাশটিকে ধরেন আপনারা এই পাশটিতেও দৈর্ঘ্য ধরতে পারবেন, এই পাশটিতেও দৈর্ঘ্য ধরতে পারবেন। এখানে আছে 300, 260, আমি দৈর্ঘ্য এই পাশটিতে ধরলাম, যেহেতু 400 লিঙ্ক আছে, 400 আর 280 লিঙ্ক। একে আমরা গড় করতে হবে। তাহলে সমাধান, জমিটির দৈর্ঘ্যের গড়, দৈর্ঘ্যের গড় 410 যোগ 280 ভাগ 2, এগুলি হবে লিঙ্ক। ক্যালকুলেশন করি, আমরা দৈর্ঘ্যের গড় পেয়েছি 345 লিঙ্ক। এবার আসি প্রস্থ। যেহেতু প্রস্থ আমাদের 300 লিঙ্ক, 250 লিঙ্ক, 260 লিঙ্ক, তার জন্য আমাদেরকে ভাগ করতে হবে 4 ধারা, যেহেতু 4টি মান, 1টি 2টি 3টি 4টি। তাহলে আমরা ক্যালকুলেশন করি, 300 যোগ 300 যোগ 250 যোগ 260, 260 আমরা ভাগ করব 1 2 3 4 ধারা, যেহেতু আমাদের মান রয়েছে 4টি, এটা হবে লিঙ্ক। এরপর আমরা ক্যালকুলেশন করি, কত আসে, 300 যোগ 300 যোগ 250 যোগ 260, 1110, 1110 ভাগ 4 সমান সমান 277.5, 277.5 লিঙ্ক। এখন আমরা দুইটা লিঙ্ক পেয়ে গেছি, সুতরাং এখন হিসাব করে ফেলবো। সুতরাং ক্ষেত্রফল হবে, আমরা পেয়েছি 345 গুণন 277.5, এটা হবে বর্গ লিঙ্ক। এখন ক্যালকুলেশন করি, 277.5 গুণন 345 হবে 95,737.5, 95,737.5 বর্গ লিঙ্ক, একে যদি 1000 দিয়ে ভাগ করেন, ভাগ 1000, তাহলে আসবে 95.73 শতাংশ, 95.73 শতাংশ বা ডিসিমল।
বা ডিসিম বা শতক। এই হলো হিসাব। আমরা জানি 1 শতক জমি সমান সমান 1000 বর্গ লিঙ্ক। তার জন্য আমরা এখানে জমিটিকে 1000 দ্বারা ভাগ করেছি। যদি আমাদের জমিটি বর্গ ফুটে আসতো তাহলে আমরা ভাগ করতাম 435.6 দ্বারা। তাহলে আমরা এখানে কি পেলাম? এই জমির পরিমাণ হচ্ছে 95.73 শতাংশ। এই হলো জমিটির হিসাব। জমিটির একটি দাগ আছে, জমিটির দাগ হলো 5685 একটি দাগের জমি। 5685 একটি দাগের জমিতে জমির পরিমাণ হয়েছে 95.73 শতাংশ বা ডিসিমেল, যাই বলেন। এই হলো হিসাব। যত বেশি রশি টানবেন আপনারা কিংবা মাপ নেবেন তত আপনার জমি একুরেট হবে। কখনোই একটি মাপ এই পাশে প্রস্থ মেপে জমির একুরেট হিসাব পাবেন না। এই সমস্ত জমি 4 কোণা বা 5 কোণা জমি আপনারা এইভাবে হিসাব করবেন, তাতে একুরেট রেজাল্ট পাবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। জমি সংক্রান্ত কোনো সমস্যা হলে কিংবা জমির মাপ জানতে অবশ্যই আমাদের দেওয়া কমেন্টে কমেন্ট করবেন। আপনাদের দেওয়া কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।